নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি ঠাকুরবাড়ি বই থেকে নেওয়া পূর্ণিমা ঠাকুরের লেখা চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারির সাথে আমরা বাঙালিরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। ঠাকুরবাড়ির পূর্ণিমা ঠাকুরের এই রেসিপিটা আমার অসাধারণ লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি এখানে গলদা আর বাগদা মিশিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। আজকের এই রেসিপিতে সর্বপ্রথম উপকরণ নারকেলের দুধ আমি আগে থেকেই বের করে রেখেছি। আর নিয়ে নিয়েছি মশলার মধ্যে জিরে, কাঁচা লঙ্কা, আদা আর নারকেল বাটা। পরিমাণে অনেকটাই নিয়েছি। আজকের আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। যদি ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ঠাকুরবাড়ির এই রেসিপিতে রসুন পেঁয়াজের ব্যবহার আছে। আমি কিন্তু আজকে কোনো রসুন পেঁয়াজের ব্যবহার করিনি। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিলাম লবণ আর সামান্য হলুদ। আজকের আমার রেসিপি যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। তেল সম্পূর্ণ গরম হয়ে গেছে। আমি সমস্ত মাছ দিয়ে 1 মিনিট মতন ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাতে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর খেতেও সুস্বাদু লাগে না। দেখুন সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আমি পাত্রে তুলে রাখবো। মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দেবো খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নেতে সাদা জিরে, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। মশলায় আছে নারকেল, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে। এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। সুন্দর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্কিপও করতে পারেন। দেখুন লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আরও ভালো করে কষে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আর মশলা আরও ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ আর মশলা ভালো করেই কষে এসছে। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব সম্পূর্ণ নারকেলের দুধ। আজকের আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। যদি ভালো লাগে এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। মাছের ঝোলটা ফুটে
শুকিয়ে এলে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। রান্না প্রায় শেষের পথে। দিয়ে দেব 1 চামচের মতন ঘি। এবার দিয়ে দেব রান্নার সর্বশেষ উপকরণ। এই উপকরণটি কিন্তু ঠাকুরবাড়ির বইতে ছিল না, এটা কিন্তু সম্পূর্ণ আমার দেওয়া উপকরণ। গুঁড়ো দুধ দিয়ে দেব 2 চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ পড়লে এই রেসিপিটির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আমার সকল বন্ধুদের জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।